বাবুরে, সিলেটের কপাল আসলেই খারাপ। 205 রান করার পরেও রংপুরের কাছে 8 উইকেটে হারিয়ে গেল সিলেট। সিলেট স্ট্রাইকার্স তাদের কপাল যে খারাপ তারা গত আসরে সেটা দেখাইছিল। এরকম গত আসরেও তারা অনেক রান করার পরও ম্যাচ হারিয়ে গেছিল। তাদের হোম রাউন্ড সিলেটের মাটিতেই খেলা ছিল, কিন্তু রংপুরের যে খেলা দুর্দান্ত খেলা দেখাইলো অ্যালেক্স হেলস। এবারের বিপিএলে 3য় নম্বর 100 মামাই করে নিয়েছে অলরেডি। মামাই একটা ইন্টারভিউতে বলছিল, সাংবাদিকতাকে জিজ্ঞেস করছে যে আবারও কি আর একটা 100 কি আপনি করবেন? তার ক্যারিয়ারে দ্বিতীয় বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয় 100 এইটা। মামাই জবাব দিছিল কি, দেখা যাক, করতেও পারি। তো মামাই অলরেডি করে ফেলছে আর একটা 100, বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় 100 অ্যালেক্স হেলসের। অ্যালেক্স হেলস মাত্র 53 বলে 113 রান, বিধ্বংসী একটা ইনিংস। আর সাইফ হাসান 80 রান করে আউট হয়ে গেছিলেন। কিন্তু অ্যালেক্স হেলস ম্যাচ জেতানোর পরে মাঠ ছাড়ছেন। এরপরে লাস্টের দিকে এসে ইফতিখার আহমেদ চাচায় মাত্র 8 রান করছেন, যদিও বেশি রান করেন নাই, কিন্তু ইফতিখার আর অ্যালেক্স হেলস দুজন মিলে ম্যাচটা জিতায়া, রংপুরকে ম্যাচটা জিতায় তারপরে মাঠটা ছাড়ছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আরিফুল, এই সিলেট স্ট্রাইকার্সের আরিফুলকে ক্যাপ্টেন কোন জ্ঞানে দিয়েছে? কেন ওদেরকে আর কোনো প্লেয়ার নাই ইয়াংদের দিক সুযোগ পাক? এই বুড়া আরিফুল যার কোনো পারফরমেন্স নাই, কিছু নাই, বাট আজকেও বল করতে এসে 3 ওভার দিয়েছে 53 রান। 3টা ওভার করে মাত্র 3টা ওভার করে 53টা রান দিয়ে ফুল পথে পথে রাস্তায় করে দিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। সিলেটকে ফুল পথে পথে করে দিয়েছে আরিফুল আর আলামিন। এই যে কালো সেটা ব্ল্যাক ডায়মন্ড, কালো ব্ল্যাক আলামিন আর আছে আরিফুল, এই দুজন মিলে ফুল ডুবাই দিছে সিলেট স্ট্রাইকার্সের। এখন সিলেটের যেগুলো দর্শক মাঠে আসছিল তারা আরামসে সুন্দর করে ওই যে বাংলা ছবির আনোয়ার কাকার মতো বুকে ব্যথা নিয়ে করে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো বাপরাজের একটা সিডি ভাড়া করে বাজাতে বাড়ির যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় দেখতেছি না। কারণ তাদের এই 205 রান করার পরও ম্যাচটা হেরে গেছে তাদের বোলিং লাইন আপের জন্য। তানজিম হাসান সাকিব খুব ভালো বল করছে, এরপরে হচ্ছে এই টপ লিগ তিনিও খুব ভালো বল করছেন, কিন্তু আরিফুল আর আলামিন এই দুজন মিলে ম্যাচটা ডুবাই দিছে। দুজন মিলে ফুল পিছন মারি দিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এত রান করার পরও ম্যাচ হারবে সিলেট স্ট্রাইকার্স হয়তো ভাবতেও পারেননি যে এত রান করার পর আমরা ম্যাচটা হেরে যাব। কিন্তু তাদের ক্যাপ্টেনকে লর্ড আরিফুল, যে কিনা ইন্টারন্যাশনাল টিমে মনে হয় কয়েকটা ম্যাচ 2-3টা ম্যাচ সুযোগ পাইছিল T20-তে, তারপরে আর তার জীবনে সুযোগই পায়নি, তাকে দিয়েছে ক্যাপ্টেন।